গোবিন্দ, আমি অপরাধ করেছি, তুমি আমার এবারের মতো একটু ক্ষমা করো। আর একটু চলে গেলেই তো তুমি বিদ্যানগর যাজপুরে পৌঁছে যাবে গো। না, তুমি আমার সত্য ভঙ্গ করেছ। তুমি বাড়ি যাও, তোমার গ্রামের সকল মানুষকে আমার কাছে ডেকে আনো। দেখতে পাবে তুমি, আমি এখানে দাঁড়িয়েই সাক্ষী দেব। ছোট বিপ্র গোবিন্দকে বলছে, আমি চলে গেলে যদি তুমি পালিয়ে যাও। আমি যদি পালিয়ে যাব ভাবতাম এত পথকে হেঁটে হেঁটে আসতাম। নয়নের জল দিয়ে ছোট বিপ্র গণ্ডি দিয়ে গেলেন। গোপাল, আমার গ্রামের মানুষ ডেকে আনতে আনতে যদি তুই পালিয়ে যা, যেই নদী হতে তোর নপুরের ধ্বনি আমি শুনতে পাইনি, ওই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ ডাকবার তুই কোনোদিন আমাকেও পাবি না। প্রণাম করছে গোবিন্দের চরণে, আর কেঁদে কেঁদে বলছে, আমি সাধন জানি না, ভজন জানি না, ধ্যান জানি না, প্রণাম জানি না, ভাব জানি না, মুক্তি জানি না, কিন্তু তুই যে আমার হৃদয় লুকিয়ে আছিস আমি তো জানি না রে। গোপালকে রৌদ্র লাগবে বলে বকুল গাছের ডাল ভেঙে পুঁতে দিয়ে গেলেন। বিদ্যানগর যাজপুরে সকল মানুষকে ডেকে আনলেন। শোনো, সকলে অবাক, একটা পাথরের কৃষ্ণমূর্তি দাঁড়িয়ে আছে, এ কি সাক্ষী দেবে? দৈববাণী হয়ে গেল। শোনো বড় বিপ্র, কে? আমি তোমার গোপাল। গোপাল, আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি না? তোমার সেই চোখ এখনো নেই। আর ছোট বিপ্র ওই কৃষ্ণমূর্তিকে জড়িয়ে কি বলছে জানো? কে তুমি? আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, আমায় যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা, বুঝি না কবু তার মানে, বুঝি না কবু তার মানে। কে তুমি?
কে তুমি কাছে আছো তবু জানি না আছো জানি না আছো কোনখানে। জানি গো তুমি আমায় চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি, জানি গো তুমি, জানি গো তুমি চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। ওরে পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে, পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে, বেলা শেষের সন্ধান। যে কথা বলো শুনে যা, আর যে কথা বলো তাই শুনে যায়। আমায় বুঝি না তবু তার মানে। আর বুঝি না তবু তার মানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে। শোনো শোনো শোনো, গগন পান হইতে ঝরে ঝরে পড়ে যেন মুক্তার বিন্দু কণাগুলো। শোনো বড় বিপ্র, তুমি তো আমার কাছে কথা দিয়েছিলে যখন তোমার গলিত কুষ্ঠধার হয়েছিল, যখন তোমাকে সকল বৃন্দাবনের মানুষ ঘৃণা করে পালিয়ে গিয়েছিল। তুমি তো পড়েছিলে একটা নর্দমার কাছে। আমার ছোট বিপ্র তোমায় কোলে করে নিয়ে গিয়ে আমার মন্দিরে রেখে তোমার সেবা যত্ন করলো। তুমি তো আমার মন্দিরে বলেছিলে যে আজ থেকে আমি জাতিহিংসা ভুলে গিয়ে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। শোনো বড় বিপ্র, তুমি বিয়ে নাই বা দাও, কাউকে যখন ভালোবাসতে পারবে না, কাউকে আঘাত করো না। এই পৃথিবীতে কীট পতঙ্গ গুল্ম লতা থেকে সকলের বেঁচে থাকার অধিকার আছে, কারণ সকলে আমার সন্তান। তুমি এই করো না যে জগতে একজনকে ভালোবাসতে গিয়ে আর জগতের সবাইকে ঘৃণা করো। আজকে যেই সংসার তোমাকে তিরস্কার করে আঘাত করে তাড়িয়ে দিল, ব্যথা যন্ত্রণা দিল, আজকে সেই সংসার এক গ্লাস জল দিতে তুমি সব ভুলে গিয়ে তোমার আপন জনকে ভুলে গেলে। বন্ধু তাকে বলে যে প্রতিদিন চা খায় তোমার পয়সা, সে তোমার বন্ধু নয়। বন্ধু তাকে বলে যে তুমি রোজগার করে দাও বলে তোমাকে ভালোবাসে, ওটাকে বন্ধু বলে না, ওটাকে স্বামী বলে না, ওটাকে আসামি বলে। হ্যাঁ, যে আমার স্ত্রী গান করে, আমার স্ত্রী রোজগার করে, আমি বসে বসে খাই, ওই জন্য ওকে ভালোবাসি, সেটা স্বামী নয়, সেটা কারাগারের আসামি। রাধে রাধে। ভালোবাসা তাকে বলে যে হৃদয় দিয়ে ভালোবাসে। হৃদয়ের গান শিখে তো গাইব সবাই, কজনা তোমার মতো গাইতে জানে। নয়নের কাজল সে তো সবাই পড়ে, কজনা তোমার মতো পড়তে জানে। হৃদয়ের গান শিখে গান তাই গো সবাই, কজনা তোমার মতো চাইতে জানে। হৃদয়ের গান শিখে গান তাই গো সবাই, কজনা তোমার মতো চাইতে জানে। হৃদয়ের গান শিখে আমার ঠিক করো আগে। হাউড়ির সঙ্গে যদি প্রতিদিন পীড়িত করো, গান তোমার মনে থাকবে?
কীর্তনিয়া চরিত্র দেখো, যত ভাবি বলবো না সেই বলতেই হলো আমার। গান তোর বাপের, তোর শাশুড়ি। হাসি দেখো, এই সব কীর্তনিয়াকে আপনারা আনেন বেশি টাকা দিয়ে, যাদের চলন ঠিক নাই। খুব ভুল করেছে, একেবারে ভুল। শাশুড়ির সঙ্গে প্রেম করে, আর কোথাও না। ভুল, সত্যই ভুল। ভুল সবই ভুল। সুযোগ পেলে মানুষ করে বেশি ভুল। ভুল, বাবা যা বলেছে সবই ভুল। আচ্ছা ভক্ত বাবার শোনো, আচ্ছা প্রেম করতে হলে যাত্রার সঙ্গে করলে কি ভালো? আরে শোনা বাবা, শোনা বাবা, তুমিও করো, তুমিও শাশুড়ির সঙ্গে প্রেম করো। এটার গল্পটা শুনতে পেয়েছেন? কল্পনা শুনো, ও কল্পনা গল্প কয়, পরে আমারে মারি আছে গেছে নিজের ঘর, তুই যদি মরবি তো আমায়। একটা জেলে শুধু বিড়ি খাচ্ছে, শোল মাছটা ধরবে, লোকের পুকুরে ধরতে পারছে না, তখন কি করলো, একটা ছিপে করে একটা জীবন্ত পুঁটি মাছকে গেঁথে দিয়ে গেছে। তখন পুঁটি মাছটা বলছে, বন্ধু পালা, বাঁচবি যদি পালা, আর মরবি যদি আমাকে ধর। শোল মাছ বলে, বন্ধু কতদিন পরে তোকে পেয়েছি, আমি একটু ভালো করে খাই। হ্যাঁ ঠিক তেমনি বলে, আমিও যখন মার খাবো তুইও একটু। কিন্তু ভক্ত বাবারা একটু বুঝে নিন, প্রেম করতে হলে যার তার সঙ্গে নয়, প্রেম করতে হলে শাশুড়ির সঙ্গেই করতে হবে। রাধারানী শাশুড়ির সঙ্গে প্রেম করেছিলেন, আর যার জন্য গোবিন্দের কাছে যেতে পারতেন। তদ্রূপ ভক্ত বাবাদের বলছি, ভগবানকে যদি ভালোবাসতে হয়, ভগবানকে যদি পেতে হয়, প্রেম করতে হবে শাশুড়ির সঙ্গে। আচ্ছা এত সুন্দর দেহ আছে, কে আছে বলে বাবা? বলুন কে আছে বলে? বলুন, দেহের মধ্যে শ্বাস আছে বলে। আচ্ছা শ্বাস যদি উড়ে যায় থাকবে কি? কি থাকবে? কি থাকবে বাবা? শ্বাস যদি উড়ে যায় পড়ে থাকবে লাশ, মানে খাঁচা, এই শূন্য খাঁচাটাই পড়ে থাকবে। যার জন্য অসময়ে যাতে দেহ পিঞ্জর ছেড়ে প্রাণবায়ু না চলে যায়, শাশুড়ি যদি না চলে যায়।
পরে তোর ভালো গালটা তোবড়ে যাবে। যত পাউডার মাখাস না কেন তোর তোবড়া গাল আর ফুলবে নাহি। ও লুচি যত গরম তেলে ছাড়া লুচি ফুলবে নাই। তাহলে ব্যথা কেন এই 14 দিনের ডালিয়া ফুলকে নিয়ে গর্ব করিস ভাই? মনে তুই রইলি ঘড়ি তোর বাপের, টাইম তোর বাপের না। বাজে ছেলে কোথায়? এই টাকা দিয়ে টাইটন ঘড়ি কিনলাম শালা তাড়াতাড়ি ঘুরবে বলে, তাহলে এখনো ঘুরে নাই শালা ঘড়ি। আমার টাইম তো আমার নয়। নিতাই গৌর হরিব কি বলি কল্পনা, ঘড়ি কেন ঘুরে না? নিতাই গৌর হরিব। চলো কিতনা বাজ গয়া? ঠিক আছে, আর আমি 20 মিনিট মতো গাইব, কথা দিলাম। এরপরে আপনারা দল টানবেন। হ্যাঁ 20 মিনিট মতো গাইবো বেটা। এটা করিস নি বেটা, আজ এমনিতে একাদশী খাওয়া নেই, দেখতে পাচ্ছিস কত কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে বাবা। হ্যাঁ খুব পেট ব্যথা করছে, সেটা বুঝতে হবে না বাবা। সব নিয়ে চল। তা কালকে রাখিস নি কেন, আজকে ধরেছিস কেন? বকে দিয়েছি। হৃদয় গৌর হরি বল। কে মা আছো আমার পরে রেডি হয়ে যাও, আর বিলম্ব করো না, তোমার আসার সময় হয়ে গেছে। আমাকে বুড়ো লোকটাকে এবারে বাঁচাও, নাকি বুড়ো হয়ে গেলে আমার কতদিন বাঁচবো? তোমরা যদি দয়া করো একটু তাহলে আমি থাকবো। তোমরা তো বড় জন, আমি তো খাই ক্ষুদ্র জন বাবা। নিতাই গৌর হরি বল। চলো নিতাই গৌর হরি বল। শোনো বিপ্র, তুমি কথা দিয়েছিলে আমার কাছে, যেই গ্রামের মানুষের কাছে কথা বললো দৈববাণী হয়ে, গ্রামের মানুষ সব অবাক হয়ে গেল, আর সকলে নয়ন জল দিয়ে কাঁদছে। আর ছোট বিপ্রকে বলছে, ওরে বিপ্র রে, আমরা তোকে বোকা ভাবতাম, বোবা ভাবতাম, পাগল ভাবতাম, কিন্তু তোর মধ্যে যে এত দয়া, তোর মধ্যে যে এত প্রেম লুকিয়ে আছে আমাদের জানা ছিল না। ওরে তুই আমাদের ক্ষমা কর। এবারে বড় বিপ্র ছুটে এসে জড়িয়ে ধরে পায়, এখনই বিয়ে দেব গোপাল, রহ কিছু হায়। তুমি আর কিছুক্ষণ রহ, আমি এক্ষুনি মোর কন্যার আসি কি তোমার পাখা। যেই বলছে বিয়ে দেবে, ছোট বিপ্র বলে আমি বিয়ে করব না। কেন তুমি বিয়ে করবো না কেন? দেখো আমি তো এমনি তোমার কাছে সত্য যাচাই করবার জন্য এসেছি, আমি বিয়ে করতে পারবো না। ভগবান দৈব আনিয়ে বলছে, শোন, তুই যদি আমার কথায় বিয়ে না করিস তাহলে কোনোদিন আর ডাকলে আমি আর তোর ডাকে সাড়া দেব না। ও তুমি তাহলে ঘুষখোর ভগবান, মানে আমি বিয়ে করলে তুমি খুশি হও, আমি জ্বলে পুড়ে মরি। কেন তুমি জানো না, যারা সংসার করেছে তারাই ডুবে মরেছে, না পারছে ছাড়তে, না পারছে ধরতে। শুধু একজনই যা পাকাল মাছের পাকাল মাছ হয়েছিল, পাকের মাছ, যার নাম রামকৃষ্ণ পরমহংস। তাকে তো কত মানুষ ধন দৌলত দিত, সে নিয়েছিল?
সে তার মাকে কি বলতে যেন, চাই না মা গো রাজা হতে, আমার রাজা হবার সাধ নাই মামো, পাই যেন মা গো দুবেলা খেতে, চাই না মা গো রাজা হতে, আমার রাজা হবার সাধ নাই গো মা, দুবেলা যেন মা পাই মা খেতে, আমি চাই না মা গো রাজা হতে। আমার মাটির ঘরে বাঁশের কুটি মাই, আমি তাই পারি না ঘর জোগাতে, আমার মাটির ঘর সোনার ঘরে মা, মাটির ঘর সোনার ঘরে মা, তাই পারি না ছেড়ে যেতে, চাই না মা গো রাজা হতে, চাই না মা গো রাজা হতে, আমার রাজা হবার সাধ নাই গো মা, দুবেলা যেন মা পাই মা খেতে। শোন, তুই যদি না বিয়ে করিস আমি আর থাকবো না। তখন গোপালকে বলছে, আমি বিয়ে করতে পারি, তবে আমার কথাও রাখতে হবে। বল তোর কি কথা, তুমি আমায় কথা দাও আর কোনোদিন তুমি বৃন্দাবনে যাবে না, তুমি আমার বিদ্যানগরে রহিবে। তুমি যদি কথা দাও আমি এখনই বিয়ে করব। গোবিন্দ কেঁদে উঠলেন, ওরে ব্রজের ভাব তো আর সব জায়গায় পাওয়া যায় না, ওরে আমার ছোট বিপ্রনে, একদিন তুই আমায় ব্রজে নিয়ে যাবি। আমি বললাম, তোরে বিনয় করে রে, একদিনই আমার লাগি মাধবেন্দ্রপুরী আরে চন্দন কাষ্ঠ লইয়া যাই অতি ধীরে ধীরে, আমার চন্দন ঘুটে আমার গায়ে লেপন করেছিল, সেই তিথির নাম দেখো চন্দন যাত্রা হলো। ওই চন্দন যাত্রার দিনে একবার আমায় বৃন্দাবনে নিয়ে যাবি। ছোট বিপ্র কথা দিল, আমি চন্দন যাত্রার দিনে আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে নিয়ে যাব। বেশ আনন্দে সেজে উঠল হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, 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 উল্কি চলে হুনহুনা, উল্কি চলে হুনহুনা, উল্কি চলে হুনহুনা, কখন চলে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে 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 হুনহুনা, ও পালকি চলে হুনহুনা, ও গগন তলে, হুনহুনা, ওর পালকি চলে হুনহুনা, ও গগন তলে, হুনহুনা, ও অরুণ তলে, ও তরুণ তলে, হুনহুনা, এবার মজা লেগে এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, আর বর্ষা যায় সেজেছে, এবার মজা লেগেছে, আরে বর্ষা যাইয়া চলেছে, এবার মজা লেগেছে, বিয়ে হবে না গো, বিয়ে হবে না গো, যৌতুক না দিলে আর বিয়ে হবে না গো। আরে যৌতুক না দিলে পরে বিয়ে হবে না গো, একটা ফ্রিজ নেব, একটা বক্স পালঙ্ক নেব, রাধে রাধে, একটা বড় টিভি নেব, ইষ্টি কুটুম দেখব, কিরণমালা দেখব, আর বেশি কিছু না, 30 কিলো সোনা দিলে হবে, নালে বিয়ে আমি করব না, বিয়ে আমি করব না, আমি করব না, বিয়ে আমি করব না, ওরে লগ্ন ভ্রষ্টা করে দেব, বিয়ে আমি করব না। আরে লগ্ন ভস্তা করে দেব, বিয়ে আমি
আছে রে, কত চেয়ে আছে রে, পথ চেয়ে আছে রে, কত চেয়ে আছে রে, কতক্ষণ পর পালকিতে আসবে পথে চেয়ে আছে রে, আর পালকি ধরে আসবে হেঁটে চেয়ে আছে রে, পর চেয়ে আসবে কখন পথ চেয়ে আছে রে, আর ধরে আসবে রে, কত চেয়ে আছে রে, শঙ্খ বাজে উলু বাজে বাজে করতালি, 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 ওরে মাঝে মাঝে বেজে ওঠে হায় হায় সানাইয়ের ধ্বনি রে, সানাইয়ের ধ্বনি গো, সানাইয়ের ধ্বনি গো, সানাইয়ের ধ্বনি। বিয়ে হবে, সোনা নাই অলংকার নাই কিচ্ছু নেই, কি করে হয় বলো তো? মানে ভালো লাগে বলো? যাই হোক, পরের বারে পাঠিয়ে দিবি, চলো। এইবারে চলছে গো বর এলো বাড়িতে, হলুদ রঙের শাড়িতে, বলি হলো নদী আর দুমুটো চাল পেলেতে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। এই গান মাইকে বাজে, এটা বাজে গা, মাইক ম্যান কই? তোমার মাই হরিবল হবে, তোমার মাই কেউ ডাকবে না, ওই যার শনিপাত ধরবে হরিনাম হবে সেই ডাকবে। তোমার মাই গুম করতে পারে? সরস্বতী পূজা যদি এই দুম যদি না করে, মাটির প্রতিমা পুজো করতে যদি নিজের মাটা না মরে, তাহলে আমার চুল্লু খাওয়াটা হবে কি করে? রাগ করবি না, কাছে বলবো আমার নাম জিসিপি মেশিন, আমি যখন পড়ি হাপড় নিয়েই উঠি, আর করি না পুজো করবি তোরা। সারা জীবন লোক যেখানে ডায়মন্ড হারবারে পেচ্ছাপ করে সেখানে বাঁশের ভাড় করে নিয়ে বেশ পুজো করছে, চাঁদা ঘেরছে। দাদা আমাদের সরস্বতী পুজো হবে, কালকে অর্কেস্ট্রা আছে, আসবে দাদা। শালা দাদা বলছি না গাধা বলছি ঠিকানা নেই, চাঁদা ঘিরে পুজো করে, অত নিজের মা খেতে পায় না, থুকড়ে থুকড়ে কেঁদে মরে। তারা নাকি ভারতের বীর সন্তান। রামচরিত মানস গ্রন্থে একটা শ্লোক আছে, আপনারা পড়ে নিতে পারবেন। সাজ কায় তো মারে লাঠা ঝুট্টা জগৎ ভুলাयो, गोरस गली गली बीचे सुरा बैठे भी कलो, चोर के छोड़ो साधु के मारो पति के लगाओ फांसी, धन्य कली जुग तेरी तमाशा दुख लगे और हासि। साज कहे तो मारे लाट्टा, जे सत्यि कथा बोलबे से मार खेये मरबे, जे मिथ्या कथा बोलबे एर चेये भालो माला पाबे।
পাচ্ছেন আমি সেটা বলছি না। যে খুন খারাপি করবে, বড় বড় কথা বলবে, তাকে বলবে এই তো সমাজসেবী। সাজকাই তো মারে লাট্টা ঝুট্টা জগৎ ভুলায়ে, সেই মানুষটা যাওয়ার জন্য আর 100টা গাড়ি বন্ধ থাকবে। চিন্তা করতে পারো, সে অপারেশন করতে যাচ্ছে তো। আমরা পৃথিবীর মধ্যে শুধু থেকে গেলাম বোকা। আমরাই বোকা, কারণ আমাদের মধ্যে বিদ্যা আছে তো, তাই আমরা অধর্মের কাজ করতে পারি না, তাই আমরা বোকা। সাজকাই তো মারেলাটা ঝুট্টা জগৎ ভুলায়, গোরস গালি গালি বিকে। এই গ্রামটার নাম কি? আস্তে একজন বলুন। রাজার তালুক, তাই তো? আমি জানি ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, কি গো? তার উত্তরে কলকাতা শহর, আবার পশ্চিমে দেখি মেদিনীপুর। এমন নদী কোথায় রয়েছে? ডায়মন্ড হারবার নদীর নিচে যে নদী আছে, এটা এই ডায়মন্ড হারবার না রে পাগলা, এই ডায়মন্ড হারবার। কত সাধু গুরু মুনি জনে নদীর ঢেউয়ে মরেছে, ডায়মন্ড হারবার নদীর নিচে যে নদী। আরে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। আপনারা শুনে নেবেন, শিল্পীটির নাম সনজিৎ মণ্ডল, এই গানটি করে গেছে। আর তার ব্যাখ্যাগুলো জেনে নেবেন লালন ফকিরের গ্রন্থে, যে ডায়মন্ড হারবার কাকে বলা হয়, মেদিনীপুর কাকে বলা হয়, আর উত্তরে কলকাতা শহর। দেখে নিবেন কত সুন্দর কথাগুলো লেখা আছে পরিষ্কার করে। সাধকতন্ত্র সার গ্রন্থটির নাম। নিতাই গৌর হরি বল। এইবারে কি হলো গো? না আমরা পুজো করছি, মাইক বাজাচ্ছি, সাজকাই তো মারে লাট্টা ঝুট্টা জগৎ ভুলায়, গোরস গালি গালি বিকে। এই গ্রামে কেউ যদি দধি ব্যবসা করে, সে দুদিন পরে তাকে গুজরাট যেতে হবে, আর এখানে থাকতে হবে না, নাহলে মহারাষ্ট্র যেতে পারে। কেন না? তার দুধ আর কেউ খাবে না। দুধ খেলে গ্যাস হয়, মদ খেলে বল হয়। আর ডাকবি আমাকে এত টাকা দিয়ে, এ কল্পনা, তোর হাটের হাঁড়ি ভেঙে দেব। আমার নাম প্রহ্লাদ, এই অসুর কুল থেকে উঠে এসছি রে। আমাকে আমার বাবা বিষ দিয়েও মারতে পারেনি, মা বাবা দুজনে মিলে লেগেছিল আমাকে মারবে। আমি মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই। ওরে বিষ খেয়েও বেঁচে আছি, আমি মরি নাই, মরি নাই। বিষ খেয়ে বেঁচে আছি, মরি নাই, মরি নাই। তাহলে সাজকাই তো মারে লাট্টা ঝুট্টা জগৎ বুলায়, গোরস গালি গালি বিকে। সুরা বৈঠে বিকালে গরুর দুধ যদি দধি করে বিক্রি করেন তাও বাকি থাকবে, কিন্তু এই রাজার তালুকের গ্রামে যদি বাঁশ বাগানে একটা মদের দোকান থাকে, তার অ্যাডভার্টাইজ লাগবে? কাকা, গ্রামের লোক একটু পুলিশকে খবর দেবে, প্রথম দিনে যে 2-4 ঘা মারবে, আর মদের বোতল গুড়াতে গুড়াতে পুলিশ বলবে পাকা রাস্তার ফাঁকে একটু দেখা করবি। সেখানে ওই যে আপনাদের পার্কটা আছে, ওই ফাঁকা বট গাছটার গোড়ায় রাতের বেলা ও তার দাঁড়িয়ে আছে, পুলিশ চেয়ে আছে কখন মালটা আসবে। দেখ, আবার তোর গ্রামের লোক খবর দিবে, আমরা আবার যাব, তার আগে মালপত্র সরিয়ে নিবি, শুধু খালি বোতলগুলো রাখবি, আমরা শুধু ভেঙে দিয়ে হ্যাঙ্গি ট্যাঙ্গি করেঙ্গে করেঙ্গে। ওই করতে করতে তুই বারবার আসবি, আমরা নোটিশ করব বড় অফিসে, আর সেখান থেকে তুই একটা লাইসেন্স করে দেবে। মানুষ বললে তোর কি? তুই তো পয়সা পে পাকার ঘর করলে তোর। আমাদের ভারতবর্ষে আমরা জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু আমরা অন্য কোনো দেশের সঙ্গীত গাইতে গেলে না আমাদেরকে মানুষ ঘৃণা করে। মানে আমাকে সঙ্গীতকে ঘৃণা করে না, মানে আমরা কোন দেশে বাস করেছি জানো? যে দেশে নারী সুরক্ষিত নয়, যে দেশে বালক সুরক্ষিত নয়, যে দেশে আমরা কেউ সুরক্ষিত নয়, সে দেশ কি স্বাধীন আছে? এই স্বাধীনতার জন্য কি ক্ষুদিরাম প্রাণ দিয়েছিল? এই স্বাধীনতার জন্য কি বিনয় মাধব প্রাণ দিয়েছিল? এই স্বাধীনতার জন্য কি মাতঙ্গিনী হাজরা প্রাণ দিয়েছিল? এই স্বাধীনতার জন্য কি নেতাজি জীবন পরিত্যাগ করেছিল? বলো, আমরা কোথায় আছি?
गोका दोका कुत्ता पुसे उसका बाछुर रहे भूखा साला सम्बन्धी के अच्छा खिलाए मेरा माँ बाप के रखी रुखा अर्थात কুকুরের গাভীর দুগ্ধ দিয়ে কুকুর পোষণ করলাম অথচ আমি গাভীর দুগ্ধ রেখে বাচ্চাকে বাঁচাতে পারলাম না অথচ মা বাবাকে খাওয়ানো ভুলে গিয়ে শ্বশুর শালন্দিকে সকলকে আনন্দ মনে খাওয়ালাম অথচ খাওয়াতে পারলাম না এই তো সেই পৃথিবী আপনা প্রতি সে প্রেমে না বিলায় চিৎচারায় দাসী ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে ওর হাসি এই সেই কলিযুগের নীতি হবে নিজের স্বামীর সঙ্গে স্ত্রী প্রেম করবে না পরপুরুষ নিয়ে পালিয়ে যাবে হচ্ছে তো দেখো 3 ছেলের মা 4 ছেলের মা সব পালাচ্ছে কি করে বাবা মুড়ি খেতে পায় মরবি তো যা কতদিন তোর যৌবন যতদিন ঘাটে জোয়ার যতদিন নৌকো ভাসবে ততদিন নৌকে জোয়ার যেদিন শেষ হবে তোর ওই নৌকো যে কোন গোভাগাড়ে গিয়ে পড়বে তার ঠিকানা নাই নিতাই গৌর সেটা যে হতে পারে এমএলএ হতে পারে রাজা হতে পারে যে হতে পারে কি যৌবন যতদিন ভালোবাসবে ততদিন নাকি রোজগার করবে যতদিন চাটা দেবে ততদিন আর রোজগার নাই তোমার ঘর থেকে তোমাকে বের করে দেবে ছেলে বৌমা ঘরে থাকবে তুমি হবে চাকর ওদের খাওয়ার পরে বাড়লে তোমায় দেবে না যদি বাড়ে সেদিন তোমার একাদশী হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। চলো প্রেম সে বলো রাধা রানী কি জয়।